হ্যালো, চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন যেটা করেছি তোমাদেরকে সেটাই দেখাবো। আর আজকে চওড়া করে সিঁদুর পরেছি, আনাদিনও পরি বাট এর তুলনা কম। আর আজকের ওয়েদারটাও দেখো পুরো মেঘলা, প্রত্যেক দিনের মতনই। ভেবেছিলাম আজ একটু রোদ উঠবে, বাট আজকের দিনটা ভালো, তাই মা এখানে লক্ষ্মী পাঁচালি পড়ছে। আর কী সুন্দর লাগছে না সিংহাসনটা, আজকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। তো এখানে মা লক্ষ্মী পাঁচালি পড়ছিল আর আমি বসে বসে সেটাই শুনছিলাম। আমার পাঁচালি শুনতে খুব ভালো লাগে। আর এখানে আমার আলনার অবস্থা দেখো, এত ল্যাথখর হয়ে গেছি যে কোনো কিছুই করি না, সেটাই দেখাচ্ছিলাম। আর বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। আর রাস্তাঘাটে তো লোকই বেরোচ্ছে না এই বৃষ্টির কারণে। এখানে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাই এখানে আর্নিকটা করে নিচ্ছে। আর আজকে মা ভাত খাবে না, ওই জন্য নিজের জন্য নিরামিষ তরকারি করছে ঢ্যাঁড়স আলু দিয়ে। আর এখানে পরোটা করবে বলে ময়দা এনে রেখে দিয়েছে। আজকে মা দুপুরবেলায় এই পরোটা আর এই নিরামিষ তরকারিটাই খাবে। আজকে সারাদিন ভাতের ধারে যাবে না, মা এরকমই করে, পূর্ণিমা একাদশী এগুলো মা পালে, তো ওই জন্য আজকে পরোটাই খাবে। আর এখানে বৃষ্টির পরে আমরা একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল বলে। আর দেখো কী সুন্দর ডাসা পেয়ারা, সাথে লেবু, কত রকমের ফল, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। এখানে ট্রেনও আসছে না, ট্রেন প্রচুর লেট ছিল। দাঁড়িয়ে থাকার পরে দেখছিলাম পাশে একটু ঝগড়া বেঁধেছে, সেটাই দেখতে গেছিলাম। কারণ বাঙালি মানেই যেখানে একটু ক্যাচাল বাঁধবে সেখানে তো যাবেই, কিন্তু গিয়ে দেখলাম সেরকম কিছু না। তো তারপরে ট্রেনের অপেক্ষা করতে থাকলাম, ট্রেন কখন আসে। যাই হোক, বাইরের ওয়েদারটা এত দারুণ লাগছিল। আর এখানে দেখলাম একটা লেবু গাছে কাকরোল হয়েছে, সেটাই দেখাচ্ছিল আমার বর। আর ট্রেনে উঠে পড়ে দেখি ট্রেনে অতটা ভিড় নেই, সিটও পেয়ে গিয়েছিলাম। তো জানলার ধারে সিট পেয়েছি, খুব মজার ব্যাপার। তারপরে নেমে গিয়ে ওভারব্রিজ পার করছিলাম আর দেখলাম যে ওয়েদার মানে এখান থেকে কী ধরনের একটা ভিউ দিচ্ছে, বেশ সুন্দর লাগছিল। মেঘলা ওয়েদারটা তো ওই জন্য ভিউটাও দারুণ লাগছিলো। তারপরে এখানে বর বলছে যেটা খেতে, কিন্তু আমি খাইনি, এখানে একটু চা খেয়েছিলাম কারণ মাথাটাও ধরছিল, ঠিক মতন ঘুম হয়নি। তারপরে এখানে অরিও বিস্কুট নিতে বলছিল, আমি বললাম না, চায়ের সাথে ওটা ভালো লাগবে না, তো ওই জন্য নিইনি। আর ওখানে ও একটা ঘুগনি নিয়ে নিল আর আমি এখানে একটা এই বিস্কুটটা নিলাম, এটা আমার খেতে খুব সুন্দর লাগে। তো সেটাই খাচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। তার মধ্যে ট্রেনে উঠে গিয়ে আমার বরের ফেভারিট ছোলা মাখা খেয়ে নিল আর আমি এখানে বসেই ছিলাম, কারণ আমার অতটা ফেভারিট না। আজকে সন্ধ্যেটা এভাবেই কাটলো, বাড়ি এসে সিরিয়াল ছেড়ে দিলাম, যা কাজ ঘরের বউদের। সো আজকের